বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে উপকূলে ভারী ও মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। বরগুনায় থেমে থেমে বৃষ্টির সঙ্গে বইছে দমকা হাওয়া। সমুদ্র উত্তাল থাকায় দেশের 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বিস্তারিত জানাতে বরগুনার বড়ইতলা থেকে যুক্ত আছেন সুজন আকন। সুজন জানাবেন, জেলেদের জন্য নির্দেশনা বা সতর্কবার্তা রয়েছে কিনা কর্তৃপক্ষের? সার্বিক পরিস্থিতি কেমন রয়েছে উপকূলের এখন? উজ্জ্বল, নদীবেষ্টিত জেলা বরগুনায় কিন্তু এই বর্ষা মৌসুম, বিশেষ করে বরগুনার পায়রা, বিষখালী এবং বলেশ্বর, এই 3 নদীর পার্শ্ববর্তী যেসব বাসিন্দারা বসবাস করে তারা কিন্তু এই বর্ষা মৌসুমটায় তাদের জন্য আতঙ্ক এবং উৎকণ্ঠার একটি দিন হয়ে দাঁড়ায় তাদের। বিশেষ করে এই বর্ষা মৌসুমে এখন দেশের 4 সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এর আগেও অর্থাৎ এই একাধারে কিন্তু এই 3 বারে যে আবহাওয়া অধিদপ্তরের যে সতর্ক সংকেত, এটি কিন্তু এই উপকূলীয় অঞ্চলের মৎস্যজীবীদের জন্য কিন্তু একটি আর্থিকভাবে লোকসানের কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা যেমনটি বলছেন যে এই যে টানা প্রায় 17 থেকে 18 দিন ধরেই কিন্তু তারা মাছ শিকার করতে পারছে না, অর্থাৎ সমুদ্র কিন্তু এমনিতেই উত্তাল। অন্যদিকে কিন্তু এই 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলার পর থেকে কিন্তু কোস্টগার্ড এবং জেলা ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে কিন্তু যেসব ট্রলার সমুদ্রে অবস্থান করছে সেসব ট্রলারগুলোকে কিন্তু বারবারই তীরে আসতে বলা হয়েছে। জেলেরাও কিন্তু অভিযোগ করেছে যে তারা কিন্তু সমুদ্রে গিয়ে কিন্তু যেখানে 10 থেকে 12 দিন অবস্থান করার কথা, সেখানে কিন্তু তারা 2 থেকে 3 দিন অবস্থান করেই কিন্তু বৈরী আবহাওয়ার কারণে তাদের তীরে ফিরে আসতে হয়েছে। তারা বলছেন যে বছরের এই সময়টা এখন ইলিশ ধরার জন্য মৌসুম চলছে, সেই মৌসুমের সময়টাই কিন্তু তারা ইলিশ শিকার করতে না পারায় তারা কিন্তু ধার দেনায় জর্জরিত হয়ে পড়ছে। তারা কিন্তু বছরের এই সময়টাই জন্য অপেক্ষা করেন তাদের ধার দেনা পরিশোধের জন্য। কিন্তু আমরা দেখতে পেয়েছি দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা বিএফডিসি ঘাটেও কিন্তু শত শত ট্রলার কিন্তু সেই নদীতে কিন্তু আশ্রয় নিয়ে আছেন। এবং জেলা ট্রলার মালিক সমিতির যিনি সভাপতি রয়েছেন গোলাম মোস্তফা চৌধুরী, তিনি যেমনটি বলছেন যে এই যে দেশের যে দ্বিতীয় সমুদ্র বন্দর, সেখানে কিন্তু এক প্রকার অস্থিরতা বিরাজ করছে, অর্থাৎ সামুদ্রিক মাছ কিংবা ইলিশ এদের সরবরাহ কিন্তু একেবারেই তলানিতে নেমে এসেছে। আমরা দেখতে পেয়েছি যে বরগুনার অন্যান্য যেসব বাজারগুলো রয়েছে সেখানেও কিন্তু সামুদ্রিক মাছের সরবরাহ একেবারেই নেই, যার কারণে দাম কিন্তু অনেকটাই আকাশচুম্বী দামে বিক্রি হচ্ছে। অন্যদিকে কিন্তু এই পায়রা, বিষখালী এবং বলেশ্বর, এই 3 নদীর পার্শ্ববর্তী অর্থাৎ বেড়িবাঁধের বাইরে যারা বসবাস করে তারা এই যে স্বাভাবিক জোয়ারের থেকে 2 থেকে 3 ফুট পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে, যার কারণে কিন্তু এই বেড়িবাঁধের বাইরের যেসব বসতবাড়ি রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হচ্ছে এবং ভেতরের যারা বসবাস করে তারাও কিন্তু বেশ আতঙ্কের মধ্যে বাস করছে, কখন বেড়িবাঁধ ছুটে গিয়ে তারা এই প্লাবিত হয়। এই ছিল আমার কাছে বরগুনা থেকে সবশেষ। উপকূলীয় এলাকার আবহাওয়া পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সুজন আকন।